আমরা নিজেদেরকে যেভাবে আমরা একটা শূন্য ভান্ডার থেকে আমরা মিজেলকে ফাইট করেছি, তার চেয়ে নৈপুণ্যের সাথে আমরা এক্সপেক্টেড অ্যাটাক অফ ডেঙ্গি ওইটার হাত থেকে জাতিকে রক্ষা করবে আমরা পূর্ব প্রস্তুতি নিতে যাচ্ছি। গত 2 দিন যাবৎ আমরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সভা করতেছি। গতকাল আমরা করেছি কিভাবে প্রোটোকল ট্রিটমেন্ট দেওয়া যায় অল ওভার দ্য কান্ট্রি। আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিনের যারা বিশেষজ্ঞ ডাক্তার, ওনাদের সাথে আলাপ করেছি। ওনারা টিম ফর্ম করেছেন। বাংলাদেশের 64টা জেলায় ওনারা ট্রেনিং দেওয়া শুরু করবেন শনিবার থেকে। শনিবার ঢাকা থেকে শুরু করবেন। তারপর সিভিল সার্জনদের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা লেভেলে আমরা উইদিন এটা কোনো প্রোগ্রাম লং টাইম প্রোগ্রাম না, উইদিন বাই নেক্সট উইক আমরা ডাক্তারদেরকে ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা ট্রেনিং দেওয়া হবো, যাতে করে প্রপার স্টেজে কোন ট্রিটমেন্টটা করতে হবে ডেঙ্গু অ্যাটাক রোগের উপর সেইটা নিশ্চিত করার জন্য আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিন ওনারা সেভাবে কাজ করে যাবেন। এটাকে ফাইন্যান্স করবেন আমাদের ইউনিসেফ বড় আকারে, ছোট আকারে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সেই কষ্টটা ফাইন্যান্স করবো। ওভারে আমাদের সোসাইটি অফ মেডিসিন ওনারা একটা বুকলেট নিজেদের খরচে 1 লক্ষ করেছেন না, 1 লক্ষ প্রোটোকল ট্রিটমেন্টের মানে অ্যাডভাইস ওনারা টাইপ করেছেন বই আকারে। ওইটা ডিস্ট্রিবিউট করা হবে ইনক্লুডিং অল দ্য প্রাইভেট হসপিটালস এন্ড ডায়াগনস্টিক সেন্টার টু হ্যাভ দ্য নলেজ টু ট্রিট দ্য ডেঙ্গু পেশেন্ট। এটা একটা কার্যক্রম আমরা করছি। আজকে সকালে আমরা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে অনেকক্ষণ মিটিং করেছি। পরিচ্ছন্নতা অভিযান, বীজ, মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজের দূরে চিপার ভিতরে পানি রাখে এগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করবো। মোবাইল কোড দিয়ে প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। মানে এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য ক্লিনলিনেস, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। বিশ আমাদের স্প্রে সমানে পানিতে এবং স্থলে এবং জলে আমাদের সমানে স্প্রে চলবে। আর সেটার সাথে যেটা একটা ট্যাবলেটের কথা, কি ট্যাবলেট জানি, নোভালিরন। এই ট্যাবলেট আমরা যা আছে এগুলি পানিতে ব্যবহার করবো যাতে লার্ভা মরে যায়। এবং আরো এই ট্যাবলেট আমরা ডেলিগেটেড প্রাইসে আমরা কাদের কাছে আছে আমরা পরে বলবো। আমরা প্রচুর পরিমাণে সেই ট্যাবলেট কালেক্ট করে আমরা জলের মধ্যে ঢালবো, ডোবা পানিতে ঢালবো, জমা পানিতে ঢালবো, যাতে করে লার্ভা মরে যায়, নতুন লার্ভা যাতে সৃষ্টি না হয়। আর একটা জিনিস হলো প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টদের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্ট ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। এটা একটা সিদ্ধান্ত আমাদের। আচ্ছা, আসতেছি ভ্যাকসিনের ব্যাপারে একটা কথা আছে, এটা হয়তো আপনারা অনেকে বলতে পারেন আমরা ভ্যাকসিন দিচ্ছি না। এই ভ্যাকসিনটা বিশ্বের কিছু কিছু দেশে ব্যবহৃত হচ্ছে, ব্রাজিল, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, আর কয়েকটা হচ্ছে কিনা যায় না, বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা এখনো সার্বজনীন ভ্যাকসিন হয় না। কাজে আমরা একটা আইএলডিসি কান্ট্রি হিসাবে আমরা হঠাৎ করে ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারি না। খোদা না খাস্তা যদি একটাও অ্যাক্সিডেন্ট হয় দ্য টোটাল ব্লেম আমাদের উপর এসে পড়বে যে উইদাউট এক্সামিনেশন আমরা এটা করতেছি। গতকাল অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা ওর সাথে যোগাযোগ করব। এখানে আমাদের ইউনিসেফের রিয়াদ ভাই আছে, ওনার সাথেও কথা বলবো। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ ইউ গেট দ্য পারমিশন এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন, তা ইন দ্যাট কেস আমরা এটাকে কারেক্ট করার চেষ্টা করব। বাট এট দ্য মোমেন্ট উই আর নট গোয়িং টু ডু দ্যাট ভ্যাকসিনেশন, কারণ এটা সার্বজনীনভাবে স্বীকৃত না। কাজে এটা আপনাদের জন্য আমরা পরিষ্কার ভাষা বলে দেব। আচ্ছা, আরেকটা হলো আমরা টিভি প্রোগ্রামে, যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছিলেন, আপনারা যারা প্রাইভেট হসপিটাল ওনার থেকে আমিও দেখি অনেক সময় টিভি যতক্ষণ চান্স পাই আপনারা বিভিন্ন প্রোগ্রাম স্পন্সর করেন। আপনাদের ওই প্রোগ্রামে একটা অন্তত আধা মিনিট হলেও রাখবেন ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক স্লোগান, পানি সরানি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এইটা আপনারা করবেন। আমি একটু সিটি কর্পোরেশন আছেন একটু অ্যাড করতে চাই। অনেক পরিত্যক্ত বাথরুম আছে, সেইখানে কমোট আছে, ওই কমোটে কিন্তু পানি জমে থাকে, হাজার মশা কিন্তু সন্ধ্যায় উঠে। এই পরিত্যক্ত ওয়াশরুম গুলো খোঁজ করতে হবে, ওইগুলির ভিতরে কিন্তু আমাদের স্প্রে করতে হবে এবং ট্যাবলেট ছাড়তে হবে বা মানে পানিতে স্প্রে করতে হবে, খেয়াল রাখতে হবে। গ্যারেজের মতন এইটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভ্যাকসিন বললাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি
যে একজন রিসার্চ করেন ডেঙ্গু নিয়ে, এটা একটু মাননীয় প্রতিমন্ত্রী, আপনি একটু এটা ওনার সাথে ওনার ফোন নাম্বারটা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী একটু যোগাযোগ করে ওনার কাছ থেকে একটু সাজেশন নেবেন, উনি কি রিসার্চ করেছেন, আমাদের কি করা উচিত এই টাইমে ডেঙ্গু অ্যাটাক হয়ে গেলে বা ডেঙ্গু প্রতিরোধে কি করতে, মাননীয় প্রতিমন্ত্রী এটা ওনার সাথে আলাপ করবেন। প্রাইভেট ওনারদের যদি আমি একটা কথা বলি, দেন আমরা এর মধ্যে 1 লক্ষ ফ্লুইড আমরা ডোনেশন পেয়েছি। কিছু স্কেটার দিয়ে সারা বাংলাদেশে আমাদের 1 লক্ষ ফ্লুইড আমাদের আছে। আপনাদের হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইডের স্টক রাখতে হবে এবং আমাদেরকে আগামী 3 দিনের ভিতরে আপনাদের কোন হসপিটালে কতটা বেড হয় আমাদের 10% এবং কি ফ্লুইড স্টক আছে টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু, এটা একটা হিসাব দিতে হবে এবং কতটা আপনারা তার কালেক্ট করবেন। আপনারা আমার কথা থেকে কোনো আপনাদের প্রতি হুকুম পাবেন না। We all are the members of the same family বাংলাদেশে। আমরা ডিস্ট্রেসড পিপলের সহযোগিতার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। সেই সহযোগিতার আহ্বানটা অনেকটা নির্দেশের পর্যায়ে করে, but don't take it as instruction, it's the request, humble request to you। আপনাদের স্টক করতে স্যালাইন বাড়াতে হবে এবং সেটা কি আছে আর কত আপনারা নিচ্ছেন আমাদেরকে আগামী 3 দিনের ভিতর along with that বেড কত আছে এই জিনিসটা একটু আপনারা আমাদেরকে জানাবেন। আর আমরা যে দায়িত্বটা পালন করি, এটা কিন্তু আমাদের শুধু সরকারের না। আমরা যদি সরকার ব্যর্থ হই, আপনারা তো ব্যর্থ, দেশটা ব্যর্থ। কাজে ইট ইজ এ কর্পোরেট রেসপন্সিবিলিটি। সবাই মিলে আমরা এই দুর্যোগটাকে ফাইট করতে হবে। যেভাবে আমরা করোনার বিরুদ্ধে আমরা ফাইট করেছি, আল্লাহর মধ্যে পৃথিবীর যে কোনো উন্নত দেশের জন্য আমাদের ডাক্তারদের নার্সদের সহযোগিতায় আমরা মর্টালিটি রেট অনেকটা আমাদের কম ছিল as compared to other developed countries, even in the neighboring countries if you compare, we are lucky যে আমার মর্টালিটি রেট আমাদের কম ছিল। আমাদের 100 এর উপর ডাক্তার তাদের জীবন ত্যাগ করেছে। আমার অগাধ বিশ্বাস আছে আমাদের ডাক্তারদের উপর, তারা ডেঙ্গুর যেভাবে বিজনেসকে ফাইট করেছে আরো পরিসর বৃদ্ধি করে ডেঙ্গুর বিরুদ্ধে ফাইট করবে। এটা একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি। আপনারা আমাদের অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত। আমরা যা চেয়েছি আমি আশা করি আপনারা এর চেয়ে বেশি করবেন। আপনারা তো ওয়েল অফ পিপল অফ দ্য সোসাইটি, আমিও ওয়েল অফ পিপল অফ দ্য সোসাইটি। আমরা যদি আমাদের কিছু ত্যাগ করি, আমাদের ক্ষতিগ্রস্ত হবো না, আমাদের সন্তানরা না খেয়ে থাকবে না। দিস মোমেন্ট যেখানে জাতির একটা বিরাট অংশ আমাদের সম্ভাবনা আছে আক্রান্ত হওয়ার, সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের এফার্ট নিয়ে বসে থেকে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব বলেন? উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ ফর আফটার লাইফ। আপনাদেরকে তো আমাদের জবাব দিতে হবে। কাজে আমার হাম্বল রিকোয়েস্ট অন বিহাফ অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, আপনারা যেটুকু করেছি তার চেয়ে বেশি আপনারা এগিয়ে আসবেন। এই মহামারীটাকে যদি হয়ে যায়, যদি ডেঙ্গু হয়ে যায়, যারা মানে সাংবাদিক ভাইদের একটা কথা আমি বলবো, আমি প্রাইভেট অ্যাসোসিয়েশনে বা আমাদের পাবলিক ডেঙ্গু রোগী কতজন ভর্তি, আমরা তো রিপোর্ট কতজন ভালো হয়ে যাচ্ছে এই রিপোর্টটা দেবেন। আর মিডিয়া কর্মী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমি না আমরা, উই আর এ ফ্যামিলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এই ভিজিলেন্সের টাইমে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের অর্জনগুলি যেভাবে আপনারা তুলে ধরেছেন, এতে কিন্তু জাতি সংখ্যা মুক্ত হয়েছিল। আমাদের পজিটিভ জিনিসগুলি বলে, যেমন দেখেন আমাদের ভিজিলেন্সের একটা কথা বলি, ভর্তি সংখ্যা ছিল 57,902, বুঝলো ভাই, 57,902। এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে সার পাওয়া রোগীর সংখ্যা কিন্তু 53,722। ইটস এন অ্যাচিভমেন্ট অফ আওয়ার ট্রিটমেন্ট। এটা কিন্তু আপনারা একটু দয়া করে তুলে ধরেন। আপনারা কিন্তু আমাদের অংশ, জাতির অংশ, এই পরিশ্রমের অংশ, যুদ্ধের অংশ। আমরা একই মাঠে যুদ্ধ করবো এটার বিরুদ্ধে। একটু পজিটিভ নিউজ দিলে আপনারা দিচ্ছেন আপনারা সবসময়। তারপর আমার মনে করিয়ে দিলাম আমাদের দৈনন্দিন রিপোর্ট বের হবে, কতজন ভর্তি হলো, কতজন ছাড়া পেয়ে গেল, ভালো হবে, এটা আপনারা বলবেন। প্রাইভেট ক্লিনিক যারা আপনারা আপডেট রাখবেন, আপনাদের স্ট্যাটিস্টিক্স গুলি আমাদেরকে একটু দেখাবেন। আমি মনে করি আমার ফ্লুইডের কথাটা আবার বলবো, ফ্লুইডের স্টকটা আপনাদের বৃদ্ধি করতে হবে। পিপিপি ব্যাপারে আপনি যেটা বলছিলেন, আমরা আজকেই কথা বলবো, কালকে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কথা বলেছেন, এটা আমরা ইনস্টিটিউট করবো। আমার মনে হয় আমার দিক থেকে আমি আপনাদের মাঝে মাঝে সব ভিজিট করবো, রোগীদের কাছ থেকে জানবো, ফ্রি দিবে। আমার বলেছি আমি ইনভেস্টিগেশন 80% কম দিবেন। 10,000 টাকা হলে 80% 8,000 টাকা মাফ দিতে হবে না। বেড ফ্রি, ডাক্তার ভিজিট ফ্রি, খাওয়ার রোগী, ওষুধ কেনার রোগী, ক্লিয়ার। এটা নির্ভর করে কি ভেরিয়েন্ট, এইবার ডেঙ্গুটা কিভাবে আসতেছে। 4 জন আসছে, এখন হেমোরেজিং এর একটা দেখি নাই, দেখা যাক রোগী যদি বাড়ে তাহলে কোন ক্যাটাগরিতে পড়ে। ডাক্তার সাহেব আছেন, আমি তো আনা নিল
আমি বোকা, ওনারা বলবেন তখন আপনাদেরকে জানাবো। মাননীয় মন্ত্রী, জি। গতকাল শিশু মডেল ধরে প্রথম কাজ আপনার সিটিসির এই ক্যাপাসিটিটা নাই। আমরা ক্যাপাসিটি তৈরি করবো, আপনি বলছেন কম্পিটেন্সি নেওয়া করবো ইনশাল্লাহ, যাতে রিপোর্টটা কারেক্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ফোরকাস্ট নাই, 4 জন পেশেন্ট আমরা পাইছি, অন্য কোনো ফোরকাস্ট নাই, আর কোনো মানে রোগ আছে। সামনের দিকে ডেঙ্গুটা নিয়ে ভয়াবহতাটা কতটা আপনারা এটা বলতে পারবো না, আমরা চেষ্টা করতেছি ডেঙ্গু যাতে জিরো থাকে। লেট আস সি কি হয়, আমরা পরিচ্ছন্নতায় যাচ্ছি, ওষুধ ছিটাবো, তো কি হবে এটা তো বলতে পারবো না, কিন্তু কি হয়। আপনাদের প্রস্তুতি বলছে শতভাগ